আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে। বরাবরের মতো প্রথমেই রয়েছে হুজুর আনোয়ার আয়াতুল্লাহ তাআলা বিন আব্দুল আজিজের দেয়া জুমার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াতুল্লাহ তাআলা বিন আব্দুল আজিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মুবারক মসজিদ থেকে জুমার খুতবা দেন। আর এ নিয়ে রয়েছে এবার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। হুজুর আয়াতুল্লাহ তাআলা বিন আব্দুল আজিজ আজকের জুমার খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনালেখ্য থেকে ধারাবাহিক বর্ণনা অব্যাহত রাখেন এবং বনু নজির গোত্রের বিশ্বাসঘাতকতার ঘটনার উল্লেখ করেন। খুতবার শেষ দিকে হুজুর আয়াতুল্লাহ তাআলা বিন আব্দুল আজিজ পাকিস্তানের আহমদীদের জন্য দোয়ার আহ্বান জানান এবং এরপর সম্প্রতি পাকিস্তানে শহীদ হওয়া দুজন আহমদীর স্মৃতিচারণ করেন। आखिर में मैं पाकिस्तान के अहमदियों के लिए ख़ास तौर पर दुआ के लिए कहना चाहता हूँ। इन पर आजकल फिर सख्तियाँ वारिद की जा रही हैं। अल्लाह ताला जल्द पाकिस्तानी अहमदियों को भी इन ज़ालिमों से निजात दिलाए और वहाँ भी हमारे हालात बेहतर हों। ज़रा सी बात पर मुकदमे और तंग करने की कोशिश की जाती है। इसके बाद मैं जनाज़े भी पढ़ाऊँगा। पहला जिक्र है मुकर्रम गुलाम सरवर साहब शहीद इब्न मुकर्रम बशीर अहमद साहब का, और इसके साथ ही दूसरा जिक्र होगा राहत अहमद बाजवा साहब इब्न मुकर्रम मुश्ताक अहमद बाजवा साहब का, जो सादुल्लापुर जिला मंडी बहाउद्दीन के रहने वाले थे, जिनको 8 जून को शहीद कर दिया गया था। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। एक मुआनद अहमदियत ने यके बाद दीगरे फायर करके गुलाम सरवर साहब और राहत बाजवा साहब को शहीद किया था। वक्त शहादत गुलाम सरवर साहब शहीद की उम्र 64 साल, जबकि राहत बाजवा साहब शहीद की उम्र 32 साल थी। अल्लाह ताला इन शहदा को जन्नत फिरदौस में आला मुकाम अता फरमाए, रहमत और मग़फ़िरत का सलूक फरमाए और जुम्मला पसमानदगान को सब्र जमील अता फरमाए, उन्हें अपनी हिफ्ज़ व अमान में रखे। এবারে রয়েছে অন্যান্য সংবাদ। প্রথমেই নজর দেওয়া যাক ইউরোপের দেশ স্পেনের দিকে। স্পেনে অনুষ্ঠিত হয়ে গেল রাইড ফর পিস সাইক্লিং অথবা শান্তির জন্য সাইকেল চালানো প্রতিযোগিতা। আর এই নিয়ে রয়েছে এবার একটি প্রতিবেদন। दीन अहमद का जो आज सालार है, तीर हाथों में उसके न तलवार है। মজলিস আনসারুল্লাহ ইউকে এবং আহমদিয়া মুসলিম জামাত স্পেনের যৌথ উদ্যোগে আয়োজিত আনন্দদায়ক 3 দিনের সাইক্লিং যাত্রায় স্বাগতম। গত বছর সাইকেল যাত্রাটি ভ্যালেন্সিয়ায় আয়োজিত হয়েছিল, তবে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াতুল্লাহ তাআলা বিন আব্দুল আজিজের সরাসরি নির্দেশনায় এই বছরের রাইড ফর পিস সাইকেল যাত্রা কর্ডোবার পেড্রোয়া বাদে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টটিতে দেশের ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা একত্রিত হন। সাইক্লিস্টগণ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং অবিস্মরণীয় মুহূর্তগুলির মধ্য দিয়ে সুন্দর এক সময় অতিবাহিত করেছেন। এই অসাধারণ অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের সাথে থাকুন। अभी यूके वाले 50 साइकिलिस्ट गए थे और वहाँ के दूसरे साइकिलिस्ट जो दुनिया से आए हुए वो भी उनमें शामिल हो गए, और एक तबलीग का ज़रिया भी बन गया स्पेन में। वो 250 से 300 किलोमीटर सफ़र करके आए हैं। जाके उन्होंने फिर लिटरेचर भी तक़सीम किया, तबलीग भी की, दूसरे लोग भी शामिल हुए। जापान से इधर उधर से लोग आए हुए थे बाहर के टूरिस्ट, जो उन्होंने वहाँ के एसोसिएशन थी साइकिल्स की, उससे भी रब्ता किया, तो उन्होंने इनके साथ मिला दिए 50-60 और। उसके बाद उन्होंने पेड्रोबाद से कुर्तुबा तक किया, उसके अलावा भी सफ़र किया, उससे तबलीग का रास्ता भी खुल गया। तो मकसद एक ये भी था कि जहाँ की सेहत अच्छी हो, तबलीग के रास्ते भी खुलें। প্রথম দিনে বাশারত মসজিদ থেকে সাইক্লিং শুরু হয়। এখান থেকে সাইকেল আরোহীরা তাদের লক্ষ্য বুজালেন্সের দিকে যাত্রা শুরু করে। এটি একটি আকর্ষণীয় শহর যা এর জলপাই বাগান এবং ঐতিহ্যময় ইতিহাসের জন্য বিখ্যাত। तौहीद का अब बजाएंगे हम परचमे दीन। সংক্ষিপ্ত বিশ্রামের পরে কাস্ত্রো দিল রিও অভিমুখে যাত্রা অব্যাহত থাকে, যা আন্দালুসিয়ান আকর্ষণে পূর্ণ একটি স্থান। দলের সব সাইক্লিস্ট সাগ্রহে এল কার্পিওর দিকে অগ্রসর হয়। সেখানে স্থানীয় বাসিন্দারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। ताबीर बन जाएंगे जहर नफरत की अक्सी। সন্ধ্যা নামার সাথে সাথে অংশগ্রহণকারীরা একটি বিশেষ নৈশভোজের জন্য বাশারত মসজিদে ফিরে আসেন। এই ইভেন্টটি স্থানীয় কর্তৃপক্ষ, অংশগ্রহণকারীদের এবং জামাতের সদস্যদের জন্য একত্রিত হবার বিশেষ সুযোগ ছিল।
শুভ অপরাহ্ন। প্রথমত আমি এই ইভেন্টটি আয়োজন করায় আহমদিয়া জামাতকে ধন্যবাদ জানাতে চাই। এর মাধ্যমে আমরা সকলে শান্তির জন্য একত্রিত হয়েছি। আর আমাদের বন্ধুদেরকে, স্বদেশবাসীদের এবং যারা এখানে সাইক্লিং করতে এসেছেন তাদের সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাই। নৈশভোজের সময় যেসব স্প্যানিশ অংশগ্রহণকারী খুব ভালো করেছেন তাদেরকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, ভ্যালেন্সিয়ানদের একটি দল ভ্যালেন্সিয়া থেকে এই সাইক্লিং এ যোগ দিতে এসেছিল। का जो आज सालार है तीर हाथों में। আপনাদের স্লোগানটিও খুবই চমৎকার, ভালোবাসা সবার তরে, ঘৃণা নয়কো কারো পরে। যদি এটি প্যালেস্টাইন, ইউক্রেন বা অন্য সকল স্থানে থাকতো তাহলে আমি বিশ্বাস করি কোনো যুদ্ধ হতো না। আমরা একে অপরকে সম্মান করে শান্তিতে বসবাস করতে পারতাম। কেউ সাদা হলে সাদা, কালো হলে কালো, হলুদ হলে হলুদ, তাতে কি যায় আসে? কারণ আমি মনে করি দিন শেষে একটা মানুষ কেমন সেটাই আসল বিষয়। তার গায়ের রং কি, কোন দেশে জন্মেছে সেটা আসল নয়। এখানে একটি অত্যন্ত আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আমরা যে জায়গায় আছি আমি মনে করি এই জায়গাটিতে জাদু আছে। বিশেষ করে মানুষের উষ্ণ অভ্যর্থনার কারণে এখানে আসলেই নিজের বাড়ির মতো অনুভব হয়। আপনি যখন নিজের বাড়িতে থাকেন আপনি আরাম ও স্বস্তি এবং শান্তি অনুভব করে থাকেন। এখানে বারবার আসলেও আপনি দেখবেন আপনার খুব ভালো লাগছে, শান্তি অনুভূত হচ্ছে। আপনি যখন এখানে আসবেন সকল মানসিক চাপ, উদ্বেগ সবকিছু হঠাৎ করে এখানে এসে ভুলে যাবেন। কেউ কেউ একটু বেশি নিয়মিত সাইক্লিস্ট, কেউ কিছুটা কম, কারো কারো চর্চা একটু বেশি, কারো বা একটু কম, কিন্তু আসল কথা হলো আয়োজনটি অত্যন্ত ভালো হয়েছে। তারা প্রতি কয়েক কিলোমিটারে আবার দলবদ্ধ হয়েছে। ইভেন্টটি চমৎকার হয়েছে। আমি মনে করি এটি খুবই ইতিবাচক, কারণ বিশ্বের জন্য এই ধরনের আয়োজনই প্রয়োজন। যুদ্ধের মধ্যে থাকা অন্যান্য দেশের জন্যও এটি প্রয়োজন। মনে রাখবেন যে ঘৃণা এবং হিংসা কাউকে শান্তিতে থাকতে দেয় না। আজ রাতে এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা চাই এই ইভেন্ট সম্পর্কে আপনার অভিব্যক্তি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। বিভিন্ন জনের সাথে কথা বলে আপনার কেমন লেগেছে? আমি একই সাথে আনন্দিত এবং অবাক হয়েছি, কারণ আমি ভেবেছিলাম মসজিদটি কোনো ছোট কমিটির এবং খুব কম লোকে একত্রিত হবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আমার একটি পেট্রোল স্টেশন আছে এবং 20 বছর ধরে সেখান দিয়ে আপনারা যাতায়াত করছেন, কিন্তু আমি ভেবেছিলাম মসজিদটি শুধুমাত্র এখানে বসবাসকারী লোকদের জন্য, তাই আমি আপনাদের সম্বন্ধে বেশি কিছু জানতাম না। আমি আহমদিয়া ইসলাম জামাত সম্পর্কে যতটুকু জানি, এটি একটি মুসলিম সম্প্রদায় যা 1982 সালে পেদ্রোয়াবাদে এসেছিল। 1980 সালে তাদের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং 1982 সালে আমরা এটি উদ্বোধন করতে এসেছিলাম। আমি নিজেকেও আহমদিয়া জামাতের খুব কাছের একজন বলেই অনুভব করি। প্রথম থেকেই আমি আনন্দের সময়গুলোতে আপনাদের সাথে ছিলাম। এই আয়োজনও তার একটি প্রমাণ। সাইক্লিং ফর পিস, এই সাইক্লিং ইভেন্টের রুট নির্বাচন, এগুলো সবই জামাতের অসাধারণ সব কাজের প্রমাণ যা তারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল স্তরের মানুষকে একত্রিত করার জন্য করছে। মাত্র 2800 বাসিন্দার এই ছোট্ট শহরেও আপনারা সেই শান্তির বার্তা নিয়ে এসেছেন। এটি প্রমাণ করে যে আপনারা সমাজের সকলের প্রতি ভালোবাসা রাখেন। জামাতের মসজিদের দরজা সকল ধর্মের, সকল সংস্কৃতির মানুষের জন্য উন্মুক্ত। আর আমি আপনাদের একেবারে কাছে থেকে নিজের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এর সত্যতা জানি। আপনাদেরকে অভিনন্দন। এভাবেই কাজ করা অব্যাহত রাখুন। আমি আশা করি আমরা ভবিষ্যতের ইভেন্টগুলোতে একে অপরকে দেখতে পাবো। দ্বিতীয় দিন সাইক্লিস্টদের চ্যালেঞ্জিং এবং সুন্দর পথের মধ্য দিয়ে যাত্রা করতে হয়েছিল। প্রথম স্টপ ছিল মন্টোরো, যা এর মনোরম দৃশ্য এবং চিত্তাকর্ষক স্থাপত্যের জন্য পরিচিত। तीर हाथों में उसके न तलवार है, सात फौजों की कोई न यलगार है, इब्न मंसूर की। মন্টোরো থেকে অংশগ্রহণকারীরা কার্দেনার দিকে রওনা হয়েছিল। এই যাত্রাপথটি প্রকৃতির একেবারে কোল ঘেঁষে এবং গ্রামীণ নির্মল দৃশ্যাবলীর মাধ্যমে প্রশান্তি দান করে। আবার বাসরত মসজিদে ফিরে আসার আগে ভিলা দেল রিও পরিদর্শনের মাধ্যমে দিনটি শেষ হয়েছিল। এই দ্বিতীয় দিনটি ছিল সাইকেল চালকদের সহনশীলতা ও পারস্পরিক বন্ধুত্বের পরিচায়ক। চূড়ান্ত দিনটি ছিল একটি বিশেষ দিন। সাইক্লিস্টরা সরাসরি কর্ডোবাতে যাচ্ছিল। ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই শহরটি সাইক্লিং ইভেন্ট সমাপ্তির জন্য একেবারে যথার্থ ছিল। কর্ডোবায় অংশগ্রহণকারীদের ঘুরে বেড়ানোর সুযোগ ছিল। তারা দৃষ্টিনন্দন মসজিদ, ক্যাথেড্রাল এবং ঐতিহাসিক কোয়ার্টার প্রদর্শন করেছে। খেলাধুলা এবং সংস্কৃতির মিশ্রণ এই দিনটিকে সত্যি স্মরণীয় করে তুলেছে।
এই 3 দিনের ইভেন্টটি শুধুমাত্র একটি শারীরিক চ্যালেঞ্জই ছিল না, বরং পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করার এবং দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করার একটি সুযোগ ছিল। এই চমৎকার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য আমরা জামাত আহমদিয়া স্পেন এবং মজলিস আনসারুল্লাহ ইউকেকে কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি আমাদের মতো আপনারাও এই যাত্রাটি উপভোগ করেছেন। পরবর্তী অ্যাডভেঞ্চার দেখার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবশেষে রয়েছে কানাডা থেকে পাওয়া একটি সংবাদ। কানাডায় অনুষ্ঠিত হয়ে গেল আহমদিয়া ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নিয়েছিল 6টি দেশ, আর এর উপর রয়েছে এবারের একটি সচিত্র প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে পুরো বিশ্বে ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। আহমদিয়া মুসলিম জামাতও এর ব্যতিক্রম নয়। দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক আহমদিয়া ফুটবল টুর্নামেন্ট কানাডায় আয়োজিত হচ্ছে। मसीहे मुहम्मद के प्यारों को दे, फलक के चमकते सितारों को दे। আমি এই সুযোগে আন্তর্জাতিক আহমদিয়া ফুটবল টুর্নামেন্টে আগত সকল খেলোয়াড়দেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন দেশ থেকে আগত দলসমূহকে স্বাগত জানাতে পারাটা সত্যিই সৌভাগ্যের বিষয়। এবছর কানাডা থেকে 3টি দল এবং জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, হল্যান্ড, ইউকে থেকে আগত দলসহ মোট 10টি দল আন্তর্জাতিক আহমদিয়া ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আল্লাহর অশেষ রহমতে কানাডা এবছরের জন্য আন্তর্জাতিক আহমদিয়া ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার সৌভাগ্য লাভ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই টান টান উত্তেজনাকর ফুটবল ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রাথমিক রাউন্ডের পর বৃহস্পতিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমি মনে করি দল হিসেবে আমরা অত্যন্ত ভালো। এ ধরনের সফরের ফলে আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি পায়। জামাত যে কত বড় ও বিস্তৃত সে বিষয়ে আমরা আন্দাজ করতে পারি। আমরা ইউকেতে বসবাস করি এবং এর ফলে আমরা বেশ কাছ থেকে জামাত সম্বন্ধে জানি। খিলাফত তো অবশ্যই জামাতের মূল পরিচয়, তবে জামাতের সদস্যরাও জামাতের আরেকটি পরিচয় ও রূপ। আমাদের অনেক বড় সৌভাগ্য যে আমরা আন্তর্জাতিক আহমদিয়া ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছি। ইউকে বা বিশ্বের কোনোখানেই কোনো ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এ ধরনের কোনো টুর্নামেন্ট নেই। আমাদের ফ্রেঞ্চ দল এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। খিলাফতের প্রতি, হুজুরের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে অস্ট্রেলিয়া, কানাডা, হল্যান্ডের ভাইদের সাথে মিলিত হবার সুযোগ করে দিয়েছেন। খিলাফতের কল্যাণে আজ আমরা এক ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তাদের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাচ্ছি। নামাজের সময়ও আর খেলার মাঠেও সুন্দর সময় কাটছে আমাদের। 4 দিন ব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন দলের মাঝে উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। সকল দলই বিজয়ী হবার জন্য এখানে এসেছেন। সকলেই তাদের সাধ্যমতো চেষ্টা করছে। যেহেতু আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছি, তাই সবসময় একত্রে খেলা সম্ভব নয়। কিন্তু আমি মনে করি দ্বিতীয় দিনে আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। আমরা খেলার ছন্দ খুঁজে পেয়েছিলাম। আমরা সকলেই আবেগের সাথে সাবলীলভাবে খেলেছি। আমরা আমাদের সবটুকু উজাড় করে দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার বয়স 17 বছর এবং এটি আমার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। ইউকেতেও কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছিল, কিন্তু আমি সেগুলোতে অংশ নিতে পারিনি। কিন্তু আজ আমি এখানে এসেছি, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। এখানে জামাতের অনেক ভাই এসেছেন, অনেকের সাথে বন্ধুত্ব করার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক আহমদিয়া ফুটবল টুর্নামেন্টে একটি অনন্য জিনিস রয়েছে যা সাধারণত বিশ্বের অন্য টুর্নামেন্টগুলোতে থাকে না, আর সেটি হলো স্কিল বা দক্ষতা প্রতিযোগিতা। এখন আমাদের স্কিল চ্যালেঞ্জ প্রতিযোগিতা হচ্ছে। এটি টুর্নামেন্টের নতুন সংযোজন। এখানে ক্রসবারের চ্যালেঞ্জ এবং গোল অ্যাকুরেসি চ্যালেঞ্জ রয়েছে। প্রত্যেক দল থেকে 4 জন করে প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। সকলের স্কোর যোগ করে দলগতভাবে ফলাফল হিসেব করা হবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল বিজয়ী হবে। এছাড়াও তারা সকলের সাথে কথা বলার সুযোগ পাবে। এর মাধ্যমে খেলোয়াড়রা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রদর্শনের, নিজেদের মাঝে আলাপ করার সুযোগ পাচ্ছে এবং এই ঐক্য ও ভ্রাতৃত্ব দেশ, জাতি সকল গণ্ডির ঊর্ধ্বে একটি বিষয়। এখন আমরা টুর্নামেন্টের মূল আকর্ষণ ফাইনাল ম্যাচের জন্য অপেক্ষা করছি। ডিভিশন 1-এ আল উসুদ বনাম অস্ট্রেলিয়া এবং ডিভিশন 2-এ হল্যান্ড বনাম ফ্রান্স। 2টি উত্তেজনাকর ম্যাচের পর ফ্রান্স এবারের আল উসুদ ইউকে চ্যাম্পিয়নশিপ 2024-এর বিজয়ী হয়। আলহামদুলিল্লাহ, কানাডার মাটিতে কানাডার সকল দলকে হারিয়ে ট্রফি জেতার পর অত্যন্ত আনন্দ লাগছে। আমরা সবসময় জেতার জন্য খেলছিলাম। আমরা পূর্বের সকল আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলেছি, কিন্তু এবার আমরা চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম। আমরা হারি জিতি যাই হোক না কেন, সেটি আমরা সকলের সাথে, এমনকি আমাদের প্রতিপক্ষ দলগুলোর সাথেই উদযাপন করব। বিশ্বের অন্য প্রান্তের আহমদি ভাইদের সাথে একসাথে নারে তাকবীর দেয়া সত্যি খুব ভালো লাগছে। এটি এক বিশেষ অভিজ্ঞতা যা আহমদি জামাতের সদস্যরাই উপভোগ করতে পারে। আমরা অবশ্যই আমাদের ভাইদেরকে দোয়াতে স্মরণ রাখবো। খিলাফতের কল্যাণেই আমরা একত্র হতে পেরেছি, তাই নয় কি? ঠিক যেভাবে ধারাভাষ্যকার বলছিলেন, আমরা সকলেই ভাই ভাই যারা একসাথে খেলি এবং একত্রে দোয়া করি। এটি এই টুর্নামেন্টের মূল স্লোগান। খেলায় হেরে যাবার জন্য কিছুটা তো দুঃখিত। ইউকে দল অত্যন্ত ভালো খেলেছে, তারা তাদের পুরোটা দিয়ে চেষ্টা করেছে। ইনশাল্লাহ আগামী বছর আমরা আরও ভালো খেলার চেষ্টা করব, কিন্তু এতদূর আসার পর হারাটা সত্যিই কষ্টকর।
খেলায় হেরে যাওয়ার জন্য কিছুটা তো দুঃখিত। ইউকে দল অত্যন্ত ভালো খেলেছে, তারা তাদের পুরোটা দিয়ে চেষ্টা করেছে। ইনশাল্লাহ আগামী বছর আমরা আরও ভালো খেলার চেষ্টা করব। কিন্তু এতদূর আসার পর হারাটা সত্যিই কষ্টের। খেলার পরে ইউকে দল আমাদের কাছে এসেছে এবং সমবেদনা প্রকাশ করেছে। এটি আহমদিয়া মুসলিম জামাতের ভ্রাতৃত্ববোধ, যা পুরো টুর্নামেন্টেই লক্ষণীয় ছিল। যেভাবে সকলেই বলছিল আমরা একত্রে খেলি এবং দোয়া করি, আলহামদুলিল্লাহ এটি অত্যন্ত বরকতময় এক টুর্নামেন্ট ছিল। আর এই ছিল আজকের মতো বিশ্ব জামাতি সংবাদ। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।